হ্যালো বন্ধুরা, মেট্রো রেলে চড়ে কীভাবে লালবাগ কেল্লায় যাওয়া যায়, আপনারা কিভাবে মেট্রো রেলে চড়ে লালবাগ কেল্লায় যাবেন এই ভিডিওটিতে আজকে তা দেখতে পারবেন। শুরুতেই আপনাদের মেট্রো রেলে আসার জন্য উত্তরা দিয়াবাড়িতে আসতে হবে। দিয়াবাড়ি এসে উত্তরা উত্তর স্টেশনে যাবেন। স্টেশনে এসে আপনারা উপরে উঠবেন এবং সর্বপ্রথম টিকিট সংগ্রহ করবেন। সেই টিকিটটা হচ্ছে আপনারা কোথায় নামবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকিট কাটবেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় টিকিটের মূল্য পড়বে 90 টাকা। এই যে এরকম একটি টিকিট দিবে আপনাদের, এবং এই টিকিটটি আপনারা মেশিনের উপরে রাখবেন। মেশিনের উপরে রাখলেই আপনারা এন্ট্রি পাবেন। এরপর আপনারা সোজা ডান পাশে যাবেন। ডান পাশে গেলে আপনারা লিফট পাবেন। লিফট ধরে সোজা আপনারা উপরে উঠে যাবেন। উপরে উঠে আপনারা মেট্রোতে চড়তে পারবেন। যে টিকিটটি ওঠার সময় কেটেছিলেন সেই টিকিটটি আবার মেশিনের ভিতরে দিয়ে দিবেন নামার সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আসার পর আপনারা নিচে নামবেন। নিচে নেমেই দেখবেন অনেক রিক্সা। আপনারা সেখান থেকে রিক্সা ভাড়া করবেন, রিক্সা অটো ভাড়া করবেন। 50 থেকে 70 টাকা আপনাদের ভাড়া পড়বে। এটাই হচ্ছে লালবাগ কেল্লা। এখানে এসে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে ভিতরে যাওয়ার জন্য। টিকিট মূল্য 30 টাকা, জনপ্রতি 30 টাকা করে। এই লালবাগ কেল্লা প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস, সাধারণত দুপুর 2:30 থেকে খোলা। এছাড়া সকল সরকারি ছুটির দিনেও এটি বন্ধ। কেল্লা সম্পর্কে কিছু ধারণা দেই, লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে কিছু ধারণা দেই। এই লালবাগ কেল্লা মূলত কেল্লা আরঙ্গবাদ, ঢাকার একটি অসমাপ্ত মুঘল দুর্গ, যা 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ নির্মাণ শুরু করেন, কিন্তু তার কন্যা পরিবিবির অকাল মৃত্যুতে শায়েস্তা খান অসমাপ্ত রেখে দেন। এর ভিতরে পরিবিবির মাজার, দরবার হল ও একটি মসজিদ সহ মুঘল স্থাপত্যের নিদর্শন রয়েছে, এবং এটি কালের বিবর্তনে লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। এই লালবাগ কেল্লা নির্মাণকরণ করা শুরু হয় 1678। মুঘল সুবেদার শাহজাদা আজম শাহ নির্মাণ কাজ শুরু করেন, যা ছিল একটি প্রাদেশিক রাজধানীর অংশ। বন্ধ হয় 1684 সালে। সুবেদার শায়েস্তা খান আজম শাহের উত্তরসূরি তার কন্যা পরিবিবির মৃত্যুর পর দুর্গটিকে অশুভ মনে করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে 1844 সালের দিকে এটি লালবাগ কেল্লা নামে পরিচিতি পায়। কেল্লার কেন্দ্রবিন্দুতে অবস্থিত মার্বেল পাথরের তৈরি এই মাজারটি
প্রধান আকর্ষণ। এটি 2 তলা বিশিষ্ট একটি ভবন। মুঘল স্থাপত্যের সুন্দর উদাহরণ, যেমন উজু করার জন্য জলধারাও রয়েছে। এটি একটি অসমাপ্ত দুর্গ, যা এর মূল নকশার একটি অংশ মাত্র। বর্তমানে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও জাদুঘর হিসেবেও পরিচিত, যা প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে।